কিছুদিন আগে ইরানের আকাশে দেখা গিয়েছিল এমন আলোর আঁকিবুকি। এবার বাংলাদেশের আকাশে দেখা গেল রহস্যময় উজ্জ্বল আলোর একই ধরনের ঝলক। তবে এই আলো কিসের তা নিয়ে সারা দেশের মানুষের মধ্যে তৈরি হয়েছে তীব্র কৌতূহল। আলোর বিভিন্ন ছবি ও ভিডিও ইতোমধ্যেই ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। কেউ বলছেন এটি উল্কাপাত, কেউ দাবি করছেন ভিন গ্রহের কোনো যান, আবার অনেকের ধারণা এটি ভারতের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষার আলোকছটা। শুক্রবার সন্ধ্যায় কক্সবাজার থেকে মাদারীপুর পর্যন্ত দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের আকাশে কয়েক মিনিট ধরে দেখা যায় এই অদ্ভুত আলো। আবহাওয়াবিদরা বলছেন এটি কোনো প্রাকৃতিক ঘটনা নয়, ফলে রহস্য আরো ঘনীভূত হয়েছে আকাশ জুড়ে দেখা সেই আলোক রেখা ঘিরে। শুক্রবার সন্ধ্যার পর দেশের বিভিন্ন অঞ্চলের আকাশে দেখা যায় এক রহস্যময় আলোর ঝলক। এরপর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে এই অদ্ভুত আলোকছটা। প্রত্যক্ষদর্শীরা বলছেন আকাশে হঠাৎ করেই দেখা যায় লম্বা উজ্জ্বল আলোর রেখা। কেউ এটিকে উল্কাপাত মনে করছেন, কেউ বলছেন এটি ভিন গ্রহের কোনো যান বা ইউএফও। আবার অনেকে ধারণা করছেন এটি কোনো দূরপাল্লার মিসাইল পরীক্ষার অংশ হতে পারে। আবহাওয়াবিদরা বলছেন এটি কোনো প্রাকৃতিক আবহাওয়াগত ঘটনা নয়। তাদের ধারণা ভারতের জলসীমা কিংবা উড়িষ্যার উপকূলের কাছাকাছি কোথাও দূর থেকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয়ে থাকতে পারে। অতীতেও ভারতের অগ্নি সিরিজের ক্ষেপণাস্ত্র পরীক্ষার সময় বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের আকাশে একই ধরনের আলোর রেখা দেখা গিয়েছিল বলে জানিয়েছেন তারা। বিশেষজ্ঞদের মতে ক্ষেপণাস্ত্র যখন বায়ুমণ্ডলের উচ্চ স্তরে প্রবেশ করে তখন জ্বালানির দহন এবং সূর্যাস্তের পর অবশিষ্ট আলো মিলিয়ে আকাশে এমন উজ্জ্বল আলোকছটা তৈরি হয়। ফলে দূর থেকে এটি রহস্যময় আলোর মতো দেখা যায়। এই ঘটনার সঙ্গে ভারতের বহুল আলোচিত অগ্নি-6 ক্ষেপণাস্ত্র প্রকল্পের সম্পর্ক রয়েছে। এর আগে ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা ডিআরডিওর চেয়ারম্যান জানান অগ্নি-6 ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তবে এই মিসাইল পরীক্ষা নিয়ে ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে বঙ্গোপসাগরে আগে থেকেই নোটাম জারি করে রেখেছিল দেশটি। অগ্নি-6 হচ্ছে ভারতের নতুন প্রজন্মের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল। ধারণা করা হচ্ছে এই ক্ষেপণাস্ত্রের পাল্লা 10 থেকে 12,000 কিলোমিটার পর্যন্ত হতে পারে। ফলে এশিয়া ছাড়িয়ে ইউরোপ, আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার বিস্তীর্ণ অঞ্চল চলে আসবে এর আওতায়। বর্তমানে কেবলমাত্র আমেরিকা, রাশিয়া, চীন এবং উত্তর কোরিয়ার কাছে 12,000 কিলোমিটারের বেশি পাল্লার ICBM প্রযুক্তি রয়েছে। ভারতের এই মিসাইলে ব্যবহৃত হচ্ছে MIRV প্রযুক্তি, অর্থাৎ একটি মিসাইল থেকে একাধিক পারমাণবিক ওয়ারহেড আলাদা আলাদা লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হবে। এছাড়া স্থল ও সাবমেরিন উভয় স্থান থেকেই উৎক্ষেপণ করা সম্ভব হতে পারে এটি। রায়হান কবির শুভ্র, ৭১।